মধ্যপ্রদেশের বাপন কেলেঙ্কারির কথা কি আজকে মনে পড়ছে বন্ধুগণ? 1990-তে সেখানে ডাক্তারি পরীক্ষা মানে এন্ট্রান্স দিতে গিয়ে, মেডিকেলের এন্ট্রান্স দিতে গিয়ে চরম 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 দুর্নীতি হয়। প্রায় 40 জন ছেলে আত্মহত্যা করে, যারা প্রকৃতপক্ষে বঞ্চিত হয়েছিল এই টাকার কাছে, যারা মানে টাকার মাধ্যমে চাকরি পাওয়ার ফলে যারা বঞ্চিত হয়েছিল, যে ছেলেগুলো যারা পাশ করেছিল অথচ তারা বঞ্চিত হয়েছিল, তাদের বাবা মার টাকা ছিল না বলে তারা পড়তে পারলো না, ডাক্তার হতে পারেনি। হায় রে, 1990-এর পরে আজকে আবার প্রায় 33 বছর পরে আবার নিট, সর্বভারতীয় নিট পরীক্ষায় সেই একই রকম। হরিয়ানার একটা স্কুলের একটা কেন্দ্রের 67 ছেলেই নাকি 720, সর্বোচ্চ নাম্বার 720 সবটাই পেয়েছে। তারপরে আবার কিছু 705 পেয়েছে। মানে ভাবতে পারেন মানে কী ধরনের পুরো মানে উত্তরপত্র এদের হাতে চলে গেছে, পুরো মোটা টাকার বিনিময়ে উত্তরপত্র হাতে চলে গেছে। একবার নয়, অনেকবারই এই ধরনের ঘটনা অনেকবারই ঘটেছে। এমন রাজ্যে ঘটেছে, বিভিন্ন অনেক রাজ্যে ঘটেছে, কেন্দ্রগতভাবে ঘটেছে। এটা কি, এই অন্যায়টাকে কোনোভাবেই, অন্তত শিক্ষাক্ষেত্রে এই অরাজকতা কোনো মাত্রেই ক্ষমার যোগ্য নয়। তারপরে তো মেডিকেল, আরে বাবা, ডাক্তার তো আমাদের ভগবান। তা ভগবানই যদি অশিক্ষিত হয়, অপরিপক্ক হয়, অদক্ষ হয়, তাহলে মানুষ বাঁচবে কী করে? ফলে এখনই টোটাল সব বাতিল করে, এবং যারা যারা এই ম্যাল প্র্যাকটিসে অংশগ্রহণ করেছে তাদের একদম পুরো এই এন্ট্রান্সের অধিকার কেড়ে নেওয়া উচিত। যে ছেলেরা এইসব করেছে তাদের আর ডাক্তারিতে পরীক্ষা দেওয়ার সুযোগও আর এন্ট্রান্স দেওয়ার সুযোগও দেওয়া উচিত নয়। কিন্তু কাকস্য পরিবেদনা, আমাদের দেশে যখন একটা স্ক্যাম ধরা পড়ে ব্যাপক হইচই হয়, আমাদের মিডিয়া দিনরাত লাফায় ঝাপায়, টিআরপি বাড়ায়, কিন্তু আবার নতুন ইস্যু চলে আসে, পুরনো ইস্যু চলে যায়। এখন যেমন ধরুন ডাক্তারদের চাকরি চুরি ইস্যু আছে, শিক্ষকদের চাকরি চুরির ইস্যু আছে, এখন পৌরসভার চাকরি চুরি ইস্যু আছে, না ইস্যু নেই। এক একটা করে ইস্যু আর একটা ইস্যুকে ঢেকে দিয়ে যাচ্ছে। আমরা মিডিয়াও ভুলে যাচ্ছি, আর মিডিয়া ভুলে গেলে জনগণও ভুলে যাচ্ছে, আর জনগণ ভুলে গেলে বেঁচে যায় সরকার। ফলে এই দেশের উন্নয়ন শুধু মিডিয়া করবে আর মানুষ সব চুপচাপ বসে থাকবে? এত অ্যাক্টিভিস্টের নাম শুনি, এত এনজিও, এত কিছু, তারা বিরাট বিরাট প্রেস কনফারেন্স করে, বিরাট বিরাট সেবার দেখায়, কিন্তু আসলে এরা কেউ এই সব ক্ষেত্রে এগিয়ে আসে না। এগিয়ে আসলে সরকারের কোপে পড়তে হবে। সরকারের কোপে পড়লে এনজিওরা পয়সা পাবে না, বিভিন্ন সুযোগ সুবিধা পাবে না। দু একজন হয়তো আছেন, দু একটা অর্গানাইজেশন হয়তো আছে, কিন্তু তারা ওই চাপে কতটা এগোবে, কতটা পিছাবে হাজারবার ভাবে। আগে সবথেকে বেশি লিটিগেশনের মামলা করতেন, পাবলিক লিটিগেশনের মামলা করতেন আপনার এক ধরনের উঠতি উকিলরা, যারা নতুন এই জগতে এসছে, তারা বিনা পয়সায় বহু লিটিগেশনের মামলা করতেন, পাবলিক লিটিগেশনের মামলা। এখন তো পাবলিক লিটিগেশনের মামলাও অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, এখন সবাই করতে পারেন না, আর সব মামলা গ্রহণও করে না কোর্ট। কিছু লোকের নাকি এটা একটা ফ্যাশন হয়ে গেছিলো, কিন্তু এইসব কারণে মূল যে প্রতিরোধের জায়গাগুলো, সেগুলো আস্তে আস্তে ব্লকড হয়ে গেছে, সংকুচিত হয়েছে। কিন্তু আমার ধারণা যে কেন্দ্রীয় সরকারের উচিত এই সব বাতিল করে দিয়ে কড়া ব্যবস্থা নেওয়া, এবং যথাযথ 3 মাসের মধ্যে একটা জুডিশিয়ারি ইনকোয়ারি করে মানে যারা দোষী তাদের ব্যাপক শাস্তি দেওয়া, এবং এই ছাত্রদেরও শাস্তি দেওয়া যারা এই ম্যাল প্র্যাকটিসটা অ্যাভেল করেছে, যারা এই ম্যাল প্র্যাকটিসে অংশগ্রহণ করেছে, টাকার জোরে মানে কিনতে চেয়েছে ডাক্তারি পদ, তাদের ছাড়া নেই, তাদের অবিলম্বে করা উচিত, অ্যাকশন নেওয়া উচিত, গ্রেপ্তার করা উচিত, এবং এদের রাস্টিকেট করে দেওয়া উচিত। আমি মামাটি বানানো ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কাছে আসি
আপনাদের একটু সাপোর্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন।